নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি পেঁপের প্লাস্টিক চাটনি। খেতে কিন্তু দারুণ লাগে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব কম উপকরণ দিয়ে এই চাটনিটি বানিয়ে নিতে পারি। এখন আমি পেঁপেটাকে সিদ্ধ করে নেব। পেঁপেটা কিন্তু আমি এইভাবে কেটেছি, ঝিরিঝিরি করে, সরু সরু একদম সরু সরু করে কেটেছি আমি পেঁপেটাকে এভাবে। এখন আমি পেঁপেটাকে সিদ্ধ করে নেব। সেই জন্য প্রথমে আমি জল দিলাম কড়াইয়ে। জলটাকে আমি ভালো করে একটু গরম করে নেব। এতে একটু নুন দিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁপেটা ঢেলে দিলাম। একটু ঢেকে দিলাম। দেখে নেব পেঁপেটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু এটা সিদ্ধ হতে 6 থেকে 7 মিনিটের মতন সময় লেগেছে। তো চলুন এবার আমি এটা ছেঁকে নেব। এবার আমি চিনির রসটা করে নেব। চিনি দিলাম, এই বাটির 1 বাটি চিনি দিলাম আমি। এই বাটিরেই জল দেবো আমি, হাফ বাটি জল দিলাম। চিনিটা গুলা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফুটে গেছে চিনির রসটা। এবার আমি 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিলাম। একটু গাঢ় হলে আমি এই সিদ্ধ করা পেঁপেগুলো ঢেলে দেবো এতে। রসটা কিন্তু গাঢ় হয়ে এসছে। আমি এবার সিদ্ধ করা পেঁপেগুলো ঢেলে দিলাম। একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি একটু কাজু দিলাম, আর একটু কিশমিশ দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন আর না দিলেও চলবে। আবারও ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। আমার কিন্তু এখানে পেঁপের প্লাস্টিক চাটনি তৈরি হয়ে গেছে। এই দেখুন চিনির রসটা গাঢ় হয়ে আসলেই এটা কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার কিন্তু আমি এই লেবুর রস দিয়ে কড়াই থেকে তুলে নেব। এই লেবু দিয়েছি আমি, হাফ লেবু দিয়েছি। এই দেখুন এটাকে আমি বাটির মধ্যে রসটা বার করে নিয়েছি। এবার আমি রসটা দিয়ে দিলাম। রসটা কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবারে ভালো করে মিশিয়ে নিলাম চাটনির সঙ্গে। তো চলুন এবার আমি চাটনিটা বাটির মধ্যে তুলে নেব। এই চাটনিটা কাঁচের জারের মধ্যে রেখে আমরা কিন্তু অনেক দিন ধরে রেখে এটা খেতে পারি, খারাপ হয় না। খুবই কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল পেঁপের প্লাস্টিক চাটনি। এই চাটনিটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। আপনারাও বাড়িতে বানান, ভালো লাগবে। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এটা কিন্তু ঠান্ডা হলে আবার বসবে। এই দেখুন এই এমনিভাবে কিন্তু নামাতে হবে, ঠান্ডা হলে আর একটু বসে যাবে। গরম আছে এখন। আজ এই পর্যন্তই, নমস্কার।